আমাদের চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আজকে জেরিকে পাকড়াও করে ফেলে দেবো। আজকে জেরি দেখবো কিভাবে বাসার মধ্যে লুকিয়ে থাকে। হা হা হা। জেরি, আজকে তুমি আমার সামনে এসো। আজকে তোমার বাসার ভিতরে আমি বোমা মেরে উড়িয়ে দেবো। ওরে বাবা রে বাবা, এই বাতাসটা তো অনেক ভালো। ওরে বাবা রে বাবা, বাতাসটা কি গন্ধ, একদম দুর্গন্ধ। বোমাটা ফেটে গেল, দেখি তো জেরির কিছু হয়েছে কিনা। এই জেরি, তোমার কি অবস্থা? দাঁড়াও, তোমার কিছু হচ্ছে না, আমি তোমাকে আরো একটা বোমা মারবো। এই বোমাটা যদি তোমার ঠিক মতন পৌঁছায় দিতে পারি তাহলে তোমাকে আজকে আমি পাকড়াও করে ফেলে দিব। কোন হালার পোহালারে আমার বাসার ভিতরে বোমা মারে, আমার ভাগ্নার বাসার ভিতরে বোমা মারে? এই টম বেটা, তুই কেন আমার ভাগ্নার বাসার ভিতরে বোমা মারতাছিস? আমি কিন্তু জেরির অনেক কাছের একজন মানুষ। আজকে টম তোকে দাঁড়া, তোর বোমা দিয়ে আজকে তোর মুখের ভিতরে ফাটিয়ে দিব। এই টম বেটা, তোর এত বড় সাহস তোর কে দিল? তুই কেন আমার ভাগ্নের বাসার মধ্যে বোমা হাঁকর হাঁকর, একবারে ডাইরেক্ট তোর মুখের ভিতরে সে বোমাতে ফেটে যাবে। হা হা হা। এবার দেখি তুই কেমন করে বাচ্চা সেখান থেকে। বোমাটা তোর মুখের মধ্যে চাপ দিয়ে ধরে রাখলাম। এইবার সেকেন্ড। ওরে বাবা রে বাবা, এ তো দেখি জেরির খালাতো ভাই চলে এসে গেছে এখানে। জেরির খালাতো ভাই, হঠাৎ করে জেরিকে কে ডাক দিল এখানে? জেরির খালাতো ভাইকে তো এর আগে কখনো দেখিনি। কি ব্যাপার, তুমি এখান থেকে কেমন করে আসলে? আর টম কোথায় গেল? ওই বেটা, তুই কেন আমার মুখের ভিতরে বোমা মারছিস? এই জেরির খালাতো ভাই, তুই কেন আমার মুখের ভিতরে বোমা মারছিস? জবাব তুই দে। আজকে তোকে আমি একবারে বোমা মেরে চাপ দিয়ে ধরে তোর নাড়ি বুড়ি আজকে আমি পেঁয়াজ খেলা মায়ের ফেলা দেবো। তোকে মেমন চাপ দে। ওরে বাবা রে বাবা, এ তো দেখি যে জেরির চাইতে অনেক দুষ্ট। জেরির খালাতো ভাইয়ের অনেক সাহস, আর ওকে সাহসের লোকে আমি কিছুতে পারতাছি না। তাই আমাকে জিম করতে হবে। আমাকে জিম করে অনেক শক্তিশালী হতে হবে, তা না হলে জেরির খালাতো ভাইয়ের লোক আমি কিছুতে পারবো না। এই জিম গুলো যদি আমি ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমার শরীরটা অনেক মোটা হয়ে যাবে। আর জেরির খালাতো ভাই কখনোই আমার সামনে এসে দাঁড়াতে পারবে না। হা হা হা। ও ডিসিয়া, ও ডিসিয়া, ও ডিসিয়া, ও ডিসিয়া, ও ডিসিয়া। একদম পারফেক্ট ভাবে আমার বডিটা ঠিক করে নিতে হবে। ওডিসিয়া, 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 ওডিসিয়া। একদম পারফেক্ট ভাবে। এইবার দেখবো জেরি খালাতো ভাই কি করে আমার সামনে চলে এসে। হা হা হা। দেখ, এবার বডি বিল্ডার আমার সবকিছু বেড়ে গিয়েছে। জেরি খালাতো ভাই, এইবার তুই আমাকে কিছুই করতে পারবি না। হা হা হা। এইবার তুই আমাকে কিছুই করতে পারবি না। হা হা হা। এইবার তুই আমাকে কিছুই করতে পারবি না। হা হা হা। তুই দাঁড়া ওখানে, আমি আসতাছি। আমার শরীরে এখন অনেক শক্তি। দেখি তো জেরির খালাতো ভাই আর জেরি কি করে বাসা থেকে। এ রে বেটা, তোরা দেখি তো খুবই সুন্দর ভাবে বাসার মধ্যে শুয়ে আছিস। দাঁড়া, আজকে তোদেরকে আমি পাকড়াও করে ফেলে দিব। জেরি, তুমি কোনো টেনশন করো না, এই বলটা দিয়ে আজকে তোমার খালাতো ভাইকে চিরজীবনের যন্ত্রণা এখান থেকে বিদায় করে দেবো। জেরি, তুমি কোনো টেনশন করো না, তোমার খালাতো ভাইকে আজকে এই বলটা দিয়ে চির বিদায় করে দেবো। এই বলটা যদি একদম পারফেক্ট ভাবে দিতে পারে। উহ, বলটা কি ওয়াইট রে বাবা রে বাবা, একদম সোজা বরাবর দিয়ে দেবো, নাক বরাবর। দেখি এবার তোকে কে বাঁচায় এখান থেকে। জেরি, হা হা হা। জেরি, তুমি কোনো টেনশন করো না, তুমি কিন্তু কখনো টেনশন করবা। টমকে আমি শিক্ষা দিয়েছি, টম আমাদেরকে আর কিছুই ক্ষতি করতে পারবে না। টমকে আমি এমন শিক্ষা দিয়েছি, টম আর তোমার বাসার মধ্যে কখনো আগুন লাগাইতে পারবে না। জেরি, তুমি টেনশন করো না, আমি যতদিন আছি টম তোমাকে কোনোই ক্ষতি করতে পারবে না। ওরে বাপারে বাপা, চাস্তো ভাই তুমি কোথায় গেলে? ওরে বাপারে বাপা, চাস্তো ভাই তুমি কোথায় গেলে? চাস্তো ভাই, চাস্তো ভাই, চাস্তো ভাই। ওরে বাবা রে বাবা, জেরি বেটাকে এত ডাকন ডাকতাছে কিন্তু জেরি বেটা কিছুতে শুনতে পারতাছে না। যাই হোক, জেরি তো এখানে নেই। এই সাইনবোর্ডটাকে আমি এখন এখান থেকে ভেঙে চুরমার করে দেব, কারণ জেরি এখন এখানে। ওরে বাবা, জেরি দিকে এসে পড়েছে। হাই হাই, জেরি তো অনেক রাগ হয়েছে। এই বন্ধু, তুমি এখানে কি করতেছো? তুমি কেন আমার সাইনবোর্ডটা নিয়ে আসো? তুমি এখান থেকে দূরে চলে যাও বলতাছি।
যাও এখান থেকে বন্ধু, তুমি এখান থেকে দূরে চলে যাও। না জেরি, আমি এখান থেকে যাব না। তুমি এখান থেকে দূরে চলে যাও জেরি, তুমি এখান থেকে দূরে চলে যাও। আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। ওরে বাবা রে বাবা, আজকে আমি হাওয়াতে উইরা যামু শ্বশুর বাড়ি। ওফ, অনেকদিন পরে জাদুর লাঠিটা পেয়ে গেছি। আজকে জাদুর লাঠিটা হাওয়ায় আমি উড়বো। জেরি, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। ভ্রুম 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 ভ্রুম। এই তো আমার সেই জাদুর লাঠিটা উড়া শুরু হয়ে গেছে। এখন আমাকে কেউই ধরতে পারবে না। ও শিট, এত জোরে উঠতেছে জাদুর লাঠিটা। হঠাৎ করে জাদুর লাঠি এত দ্রুত উড়ে কিভাবে? ও নো, এখন তো দেখা যায় ফাঁস চলতেছে। ও সে জাদুর লাঠি, জাদুর লাঠি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধীরে ধীরে উড়ো, আমার তো গায়ে ঠান্ডা লাগতেছে। জাদুর লাঠি, জাদুর লাঠি। ওরে বাবা রে বাবা, জাদুর লাঠিরও সে তো আগের মতোই ব্যবহার করা যাচ্ছে। জাদুর লাঠি, আমি আজকে হাওয়াতে উড়বো। আজকে আমি হাওয়াতে উইরা যামু শ্বশুর বাড়ি। ওয়াও, অনেক ভালো লাগতাছে। আমার জাদুর লাঠিটা সে আগের মতন কাজ করতেছে। কি দ্রুত এই যে কাজ করতেছে জাদুর লাঠিটা। ওরে বাবা রে বাবা, আমার গায়ে তো একদম ঠান্ডা বাতাস লেগে গেছে। আমার দেখো নাচতে মন চাইছে। হাই মেরা দিল, 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 হাই মেরা দিল। ওয়াও ওয়াও ওয়াও। এই টম বেটা, তুমি অনেক বড় হয়ে গেছো নাকি? দাঁড়াও, এবার তোমাকে আমি আঙ্গুলে চাপা দিয়ে একদম ছোট বানিয়ে দেবো। টমের বাচ্চা টম, তুই অনেক বড় হয়ে গেছিস না? এইবার তোকে এমন চাপ দিয়ে দেবো, আমি জেরি তো ছোট, তুই আমার চাই তো দ্বিগুণ ছোট হয়ে যাবে। কি ব্যাপার? টম এত ছোট হয়ে গেল কিভাবে? টম তো দেখি আমার চাই তো ছোট হয়ে গেল। কিছুতেই বুঝতে পারতাছি না। টম তো দেখি আরো ছোট হয়ে গেল। টম তুমি কেঁদো না, কেঁদো না, টম 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 তুমি কেঁদো না। তুমি এখন আমার মতন হয়ে গেছে টম। ওয়াও, টম এখন আমার মতন হয়ে গেছে। ওয়াও, টম এখন আমার মতন হয়ে গেছে। ওয়াও টম, তুমি তো এখন আমার মতন হয়ে গে। উরি বাবা রে বাবা, টম তো দেখুন আমার মতন হয়ে গেছে। এই টম বেটা, এই এই টম বেটা, তুই এখন কই যাস? এইবার তোর লেচের মধ্যে পালাদা ধরবো। তুই দেখি কই যাস টম বেটা টম? তোর লেচের মধ্যে এমন পালাদা ধরবো, দেখবো দেখে কেমন করে যাস টম বেটা টম। এই টম বেটা টম, এই টমের বেটা টম, কই যাস টম? যেহেতু শান্তি পাবি না। এই টমের বেটা টম, এতদিন তো খুব বাহাদুরি করতি, তোর শরীরে স্বাস্থ্য বেশি, তুই মোটা অনেক, তুই আমার চাইতে অনেক বড় বেশি, তুই তো এখন ছোট হয়ে গেছিস। তোর বাহাদুরি কি চলে গেল টমের বেটা টম? এই টম, এবার কেন? তুই তো এখন ছোট হয়ে গেছিস, তোকে চামড়া একবার তুলে ফেলে দেবো। টমের বাচ্চা টম, তুই আমাকে অনেক জ্বালিয়েছিস। আজকে তোর লবণ দিয়ে চাবিয়ে চাবিয়ে খাবো টমের বাচ্চা টম। টম তুই আরো ছোট হয়ে যা, টম তুই আরো ছোট হয়ে যা। ওরে বাবা রে বাবা, টম দেখি আরো ছোট হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, টম দেখি আরো পিছিয়ে গেছে। টম তো দেখে না। ওরে বাবা, টমের লেজ ধরে টান দেবো একবার। উফ, কি ব্যথা! ওরে বাবা বাবা, জেরি 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 আমার পিছে লেগেছে। জেরি 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 জেরি, তুমি আমাকে ব্যথা দিও না। কেন এখন কি ব্যথা লাগে? আগে তো আমাকে অনেক মারছিলে, আমি তখন তোমাকে বলছি টম তুমি সবসময় বাহাদুরি করো না। এখন কেন? তুমি তো এখন আমার ছেলে ছোট হয়ে গেছো। এখন তো তোমার বাহাদুরির দিন শেষ। এখন তো জেরির বাহাদুরি, এখন জেরি হাতে তোমাকে মরতে। ওরে বাবা রে বাবা, টম বেটা দিকে আরো ছোট হয়ে গেছে। ওয়াও, টম বেটা দিকে এখানে ভয় খেয়ে গেছে। ওয়াও, কি দুঃখের কপাল, একলা একলা বসে থাকতে হয় আজকে। আর দুঃখের কপাল দেখে জেরিও আমার পাশে নাই। জেরি, টম তুমি এখানে একলা একলা বসে আসো আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তোমার সাথে আমার যত ঝগড়া হোক না কেন। টম তুমি এখানে একলা একলা বসে আছো, কি ব্যাপার? তোমার মনের ভিতরে মনে হয় অনেক কষ্ট। হ্যাঁ জেরি, আমার মনের ভিতরে অনেক কষ্ট, কারণ তুমি আমার থেকে অনেক দূরে সরে চলে গিয়েছো। তুমি আগে আমার পাশাপাশি থাকতে, তুমি এখন আমার পাশাপাশি থাকো না। ঠিক আছে টম, আমি তোমার পাশাপাশি থাকবো, কারণ তোমার দুঃখ কষ্ট সবসময় আমার সাথে শেয়ার করবে। ঠিক আছে টম, তুমি রাগ করো না প্লিজ। টম তুমি রাগ করো না প্লিজ।